প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার আজকের আলোচনার বিষয় হলো ইউজিং নাউন অ্যাজ অবজেক্ট। আমরা জানি বাক্যের মধ্যে নাউন বিভিন্ন অবস্থায় থাকে, বিভিন্ন পজিশন নেয়। সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, আরও অন্যান্য অবস্থায় থাকে। আমি আজকে শুধুমাত্র অবজেক্ট হিসেবে নাউনের যেই ব্যবহারটা, অবস্থানটা, এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নেই হোয়াট ইজ এ নাউন। Generally, a noun is a word that names a person, an animal, a place, or a thing. আসলে এই সংজ্ঞাটা, যে জেনারেল সংজ্ঞাটা আমরা ছোট সময় থেকে জেনে আসছি, যে কোনো কিছুর নাম কি নাউন বলে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আসলে নাউনকে শুধু এই একটা শব্দের যে নাউন, এই ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না। It may be a word, a phrase, or a clause. Noun বাক্যের মধ্যে ফ্রেজ ও নাউন হয়, ক্লজ ও নাউন হয়, আবার ইন্ডিভিজুয়াল শব্দ নাউন হয়। এই যে একটা ইন্ডিভিজুয়াল শব্দ এবং ফ্রেজ এবং ক্লজের যে অবজেক্ট হিসেবে এদের ব্যবহারটা আলোচনা করতে যাচ্ছি। নাউন অ্যাজ এ ডাইরেক্ট অবজেক্ট। বাক্যের মধ্যে নাউন ডাইরেক্ট অবজেক্ট হিসেবে বসে। এখন দেখি প্রথমে যে ডাইরেক্ট অবজেক্ট কি। In grammar, a direct object is a word or a phrase or a clause that receives the action of a verb. অর্থাৎ যে ভার্বের ক্রিয়াটা যে রিসিভ করে সেই হলো অবজেক্ট। আরো সোজা করে যদি বলতে যাই, অবজেক্ট ইজ হোয়াট সাবজেক্ট ডাজ। একটা উদাহরণ দিই, টিচার্স হেল্প স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস হলো অবজেক্ট আর টিচার হলো সাবজেক্ট, আর এই হেল্পটা হলো ক্রিয়া। এই ভার্ব হেল্পটা রিসিভ করছে কে? স্টুডেন্টস। এই কারণে হলো এটা অবজেক্ট, আই মিন ডাইরেক্ট অবজেক্ট। আমরা এবার দেখব ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউনের অবস্থান। In grammar, an indirect object is a word, a phrase, or a clause that receives the direct object. আমরা আগে বলছি ডাইরেক্ট অবজেক্টের সংজ্ঞা বলছি যে ডাইরেক্ট অবজেক্ট কি হবে? That receives the action of the verb. আর এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট হলো যে that receives the direct object. এটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। মিজান gave মনির a shirt. এখানে মিজান হলো সাবজেক্ট, গেভ হলো ভার্ব, আর দুইটা অবজেক্ট আছে এখানে। একটা হলো মনির আর এ শার্ট, দুইটা অবজেক্ট। এখানে একটা ডাইরেক্ট অবজেক্ট এবং একটা ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে ডাইরেক্ট অবজেক্ট হলো এ শার্ট, আর মনির হলো ইনডাইরেক্ট অবজেক্ট। কারণ মনির ইজ দ্য ইনডাইরেক্ট অবজেক্ট বিকজ ইট রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ মিজান মনিরকে একটা শার্ট দিয়েছে, শার্টটা রিসিভ করছে কে? মনির। এই কারণে এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা এবার দেখব নাউন ফ্রেজ অ্যাজ এ ডাইরেক্ট অবজেক্ট। নাউন ফ্রেজ ও ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। আমরা একটু ফ্রেজের সংজ্ঞাটা জেনে নিই। A noun phrase consists of a noun plus any other modifiers, complements, and determinants that provide more information about the noun. অর্থাৎ নাউন ফ্রেজের সাথে কি থাকবে? মডিফায়ার থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, আরো অন্যান্য ডিটারমাইনারও থাকতে পারে। উদাহরণটা লক্ষ্য করি, টিচার্স হেল্প দ্য উইক স্টুডেন্টস। এখানে দ্য উইক স্টুডেন্টস হলো ডাইরেক্ট অবজেক্ট, আর এখানে সাবজেক্টটা হলো টিচার্স, এই ভার্বটা অবজেক্ট হলো দ্য উইক স্টুডেন্টস। এটা হলো একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। আবার দেখব যে নাউন ফ্রেজ ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। যেমন I gave my students an assignment. এখানে দুইটা অবজেক্ট, my students আর an assignment। এখানে an assignment হলো ডাইরেক্ট অবজেক্ট আর my students হলো ইনডাইরেক্ট অবজেক্ট। কারণ my students is the indirect object because it is receiving the object. এখানে যে ডাইরেক্ট অবজেক্টটা হলো অ্যাসাইনমেন্টটা কে রিসিভ করতেছে? my students। এই জন্য এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট।
এখানে আরেকটা নাউনের ব্যবহার আছে, নাউন অ্যাজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। The object of a preposition is a noun or noun phrase or pronoun that follows a preposition and completes the meaning. অর্থাৎ প্রিপোজিশন যে ইয়াটা থাকে, প্রিপোজিশনের পরে যে নাউনটা থাকে সেটাই হলো প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, এবং ওইটাই নাউন। সেখানে উদয় টু দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল, এখানে প্রিপোজিশন হলো টু, আর দ্য হসপিটালটা হলো কি প্রিপোজিশনাল অবজেক্ট। এবার দেখব নাউন ক্লজও অবজেক্ট হিসেবে বসে। আমরা জানি এই ফ্রেজ এবং ক্লোজের, শুধু ফ্রেজ এবং ক্লোজের আলোচনাটা করতে গেলে অনেক ব্যাপক একটা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। আমি জাস্ট সিম্পলি একটা নাউন ক্লজের যে সংজ্ঞাটা দিলাম। নাউন ক্লজ ইজ a dependent clause that acts as noun, অর্থাৎ নাউন ক্লজ হলো এটা ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজও বলা হয়, সেটা কিন্তু নাউনের কাজ করে বাক্যের মধ্যে। এবং ক্লজ হলো a group of word. Noun clause begin with words such as how, that, what, whatever, when, where, which, whichever, who, whoever, whom, whomever and why। এই নাউন ক্লজগুলি এগুলি দিয়ে শুরু হয়। একটা উদাহরণ দেখি, I know what you know, knows, অর্থাৎ তুমি যা জানো আমি জানি। এখানে what you know এই ক্লজটা হলো এই নো ভার্বের অবজেক্ট। আরেকটা উদাহরণ দিই, I don't know who is responsible for this, অর্থাৎ আমি জানি না কে এই কাজের জন্য দায়ী। অর্থাৎ এই যে হু ইজ রেসপন্সিবল ফর দিস, এটা হলো অবজেক্ট, এবং এটা হলো নাউন ক্লজ, বাক্যের মধ্যে এই ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। আমরা যে আলোচনা করলাম, আলোচনা থেকে আমরা কি জানতে পারলাম? নাউন কি করে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউন বসে, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউন বসে, ডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে, ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে, এবং নাউন ক্লজও অবজেক্ট হিসেবে বসতে পারে, এবং সবশেষে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। আশা করি সবাই একটু উপকৃত হবে। আর আরেকটা কথা বলে রাখি, এগুলি সিম্পলি জাস্ট ইনফরমেশন দেওয়া হলো। স্টুডেন্টদেরকে আমি অ্যাডভাইস করবো তোমরা যে এগুলি নিজেরা চর্চা করবে। আমি জাস্ট হিন্টসগুলি দিলাম, জাস্ট পয়েন্ট আউট করে দিলাম। যারা প্র্যাকটিস করবে তারা আশা করি বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলিতে ভালো করবে। থ্যাংক ইউ।